গত শনিবার বেরিয়েছিলাম মুম্বাই ঘুরতে। মুম্বাই ঘুরতে বললে ভুল হবে, স্পেসিফিক্যালি গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গেট, সরি, ইন্ডিয়া গেট। আর ওই ইন্ডিয়া গেটে গেলেই তো পাশেই তাজ হোটেল, যেটা সবচেয়ে পুরনো তাজ হোটেল, আর জুহু। আর যেটা আমাকে সত্যি কীরকম যেন একটা মানে নস্টালজিক করে দিচ্ছিল ভীষণভাবে, সেটা হচ্ছে ওই মেরিন ড্রাইভের ওখানটা। আর অমিতাভ বচ্চনের বাড়িটা ক্রস করার সময় খুব একটা অদ্ভুত ফিলিং হয়েছিল। যে মানুষটাকে আমি মনে করি হেরে না যাওয়ার সমার্থক নাম অমিতাভ বচ্চন, তিনি সেই বাড়িটায় বাস করেন। এইটা এটা এই অনুভূতিটা আমার কাছে, যে এরম অনুভূতি আমার আগে কখনো হয়নি। এত এত তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং জীবন কিভাবে বাঁচতে হয় সেটা উনি যেন মানে নিজের প্রতিটি ক্ষণে ক্ষণে শেখান। কত শিক্ষা যে ওনার কাছ থেকে পেয়েছি এবং পেয়ে চলেছি, তা হয়তো বলে বোঝাতে পারবো না। কারুর যদি মনে হয়ে থাকে অত্যুক্তি আমি তার সম্পর্কে করছি, তাহলে সেটা তার ব্যাপার। আমার যা মানসিক ভাবনা ওনাকে নিয়ে, আমি সেটাই ব্যক্ত করলাম। যাই হোক, এই যেটা সি লিঙ্কটা হয়েছে মুম্বাইতে, সেটা যেমন দূর থেকে দেখতে ভালো লাগে, তেমনি যখন তার ওপর দিয়ে যায় গাড়িটা, যেতে যেতে তো যেমন দেখা যায় বড় বড় শিল্পপতিদের বাড়ি, তার মধ্যে আম্বানিদের বাড়ি, তারপরে আরও অনেকের বাড়ি দেখেছি। এবং সেটাও একটা মানে ভীষণ নতুন রকমের একটা অনুভূতি, অভিজ্ঞতা। আর মনে হয় যেন শহরটা যেন মানে আনাচে কানাচে তার শ্রীবৃদ্ধির যেন অনেক 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 সম্পদ লুকিয়ে আছে। আমাদের হয়তো মানসিকভাবে অনেক ক্ষেত্রেই আমরা নেগেটিভ কিছু ইম্প্যাক্ট আমাদের মনে আছে, কিন্তু আমার এখানে এসে এবং এত বছর পর এসে আমি শুধু পজিটিভিটিটাই দেখেছি, পজিটিভিটিটাই পেয়েছি, এবং সেটা প্রচুর 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 পরিমাণে। যাই হোক, তো এবং এই সি লিঙ্কের ভেতর দিয়ে যখন ঢুকলাম আন্ডারপাসটা, সে আন্ডারপাসটাও অসম্ভব সুন্দর। কি সুন্দর আলোর রোশনাইয়ে ভরা আন্ডারপাস, অনেকটা লম্বা আন্ডারপাসটা, এবং মানে এত ওয়েল কনস্ট্রাক্টেড এবং ওয়েল মেনটেন্ড। এই যে আন্ডারপাসটা দিয়ে আমরা যাচ্ছি, যে কি সুন্দর, কি ভালো লাগছিল, কি বলবো। যাই হোক, তারপরে ওই যে এরপরেই আমরা যাচ্ছি, এই প্রথমেই যাচ্ছি আমরা ওই যে বললাম ইন্ডিয়া গেটে। সেগুলো তোমরা এক্ষুনি দেখতে পাবে। জীবন কত কিছু যে লুকিয়ে রাখে, কত কিছু যে তুলে রাখে যত্ন করে, যে ভবিষ্যতে কোন সময় কোনটা তোমাকে উপহার দেবে সেটা সত্যি আমরা কেউ কিন্তু বুঝতে পারি না। তবে উপহার আসবে না অন্য কিছু আসবে, কোন চমকটা অপেক্ষা করে আছে, সেটা বোধহয় অনেকটা আমাদের নিজেদের উপরেও নির্ভর করে। যাই হোক, আমি এত আপ্লুত হয়েছি সেদিনে, এত আনন্দ পেয়েছি, কারণ আমি যে সময় মুম্বাইতে এসেছিলাম সে সময় এরকম হাই রাইজ বিল্ডিংয়ের মানে এত হাই রাইজ বিল্ডিং ছিলই না। ছিল ওই ওবেরয় গ্র্যান্ড, যেটা বড় বড় হোটেলের মধ্যে ওবেরয় গ্র্যান্ড ছিল, তাজ ছিল। আমরা অন্তত এই দুটোই দেখেছিলাম। আর যেখানে আমার এবারে যাওয়া হলো না, সেটা হচ্ছে একটা হ্যাঙ্গিং গার্ডেন। যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকেই, তার মধ্যেও আমার মেয়ে জামাই যতটা সম্ভব আমাকে মানে তাদের মানে সম্ভবের বেশি করে তারা আমাকে ঘুরিয়েছে। কিন্তু ওই হ্যাঙ্গিং গার্ডেনটা ওরাও এখনও যেয়ে উঠতে পারেনি, ওদের কর্মব্যস্ততার জন্য অতটা সময় নিয়ে বেরোনো সবসময় তো সম্ভব হয় না।
তো সেই জন্য ওরা যেয়ে উঠতে পারেনি। ওই হ্যাঙ্গিং গার্ডেনটায় যদি যেতাম, যারা জানো না দেখোনি, সত্যি সেটা যে কি মনোমুগ্ধকর একটা বাগান, মানে আমি কি বলবো, আমার দেখা সমস্ত গার্ডেনের মধ্যে আমার মনে হয়, আমার অন্তত স্মৃতির পাতা থেকে আমার ওটাকেই সেরা মনে হয়। যাই হোক, এই তো সব জায়গায় ঘুরছি, দেখছি। তাজটাকে দেখে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে কত কিছু, কত ঝড় বয়ে গেছে, এই যে ইন্ডিয়া গেট, কত কিছু হয়ে গেছে এখান দিয়ে, কিন্তু আবার সেই আমরা জয়ের মুকুট পরে আবার বসে আছি। আলোর রোশনাইয়ে ঝলমল করছে চারপাশ। যখন এই আলো যার মুখেই পড়ছে, তার মুখেই যেন একটা পজিটিভিটির ছটা। হ্যাঁ, আমার চোখটা এভাবেই দেখেছে। এবারে আমি তো আর কারোর কথা বলতে পারবো না। এই যে আমার পেছনেই তাজটা, আমি যেন মানে আমার পাশে আমার বাপিকে, মাকে, আমার ছোড়দাকে, যেহেতু আমরা চারজনে এসেছিলাম সেই সময়, দাদা দিদি তখন বিয়ে হয়ে গেছে, এবং দাদা তার পড়াশোনার কারণে, দাদার কলেজের কোনো পরীক্ষা ছিল, ওই জন্য দাদা আসতে পারেনি। আমরা 4 ভাই বোন। তো দিদি সবচেয়ে বড়, তারপরে আমার বড়দা, তারপরে ছোড়দা, তারপরে আমি। তো আমি আর ছোড়দা এসেছিলাম বাপি মার সঙ্গে। আমার বাবা ছিলেন ব্যাংকে, তো স্টেট ব্যাংকে ছিলেন। তো তোমরা এই ব্লগে দেখতে পাবে কোনো একটা জায়গায় যে আমি স্টেট ব্যাংকের যে মেইন হেড অফিসটা, বাপির কাছে শুনেছিলাম যে মুম্বাইতে হেড অফিস। আমরা যখন এসছিলাম তখন কিন্তু সেই হেড অফিসটা দেখেছিলাম কিনা আমার একেবারেই স্মরণে নেই, কিন্তু এবারে মানে হঠাৎ করে দেখতে পেয়ে কেমন যেন মনে হলো যে বাপির সঙ্গেই যেন ঘুরছি। অনেকের মনে হবে খুব অত্যুক্তি, কিন্তু আসলে বাবা মা যখন হাতগুলো খুব শক্ত করে ধরে থাকে না, সেই অনুভূতিগুলো না সব কিছুর সঙ্গে জড়িয়ে যায়। সেটা বাবা মার কাজ, প্রাত্যহিক জীবন, আমাদের সঙ্গে যে কথোপকথন। এই যে ইন্ডিয়া গেটের যে এই জায়গাটায় ছিলাম, বাপি আমাদেরকে এখান থেকে ওই শিপে করে নিয়ে গেছিলো অজন্তা ইলোরা। আমি আমার মেয়ে জামাইকে সেই গল্পটা করছিলাম এখানে দাঁড়িয়ে, যে দেখ এই জলেই আমরা ভেসেছিলাম, ওই শিপে করে আমরা অজন্তা ইলোরা গেছিলাম, বাপি আমাদেরকে ঘুরিয়ে এনেছিল। এই স্মৃতিগুলো এত সুন্দর, এত অনাবিল আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম জুহুর উদ্দেশ্যে। হ্যাঁ, বলা ভালো, সেদিন আমার জামাই অফিস করে এবং মেয়ে জামাই দুজনেই তাদের কাজটা কমপ্লিট করতে পারলো সন্ধে 7:30। আমার মেয়ে কমপ্লিট করতে পেরেছিল 7টা নাগাদ। আমার জামাই অলমোস্ট সেম টাইমেই বলেছিল যে হ্যাঁ আমি রেডি আছি, তোমরা গাড়ি নিয়ে চলে এসো, আমি এখান থেকে উঠে যাবো। ওর ওয়ার্ক প্লেসের ওখান থেকে উঠে গেছিলো নিয়ে। তারপরে আমরা তাহলে বেরোতে প্রায় আমাদের 7:15 বেজে গেছিলো। তারপরে আমার জামাই উঠলো, অন দ্য ওয়েই ছিল ওর ওয়ার্ক প্লেস। তারপরে আমরা সোজা বেরোলাম, আর বাড়ি ফিরলাম কটার সময় জানো? রাত্রি 2টো। মানে ফরচুনেটলি মানে যেখানে আমরা খেয়ে ঢুকলাম সেই হোটেল কাম রেস্টুরেন্টটা ওদের বাড়ির কাছে, যার জন্য আমাদের অসুবিধা হয়নি কোনো। তো আমার জামাই ড্রাইভারকে বলল আপনি বাড়ি চলে যান, আমি এখান থেকে চলে যাব, কারণ বৃষ্টি পড়ছিল। আমরা প্রায় রাত্রি 12টা নাগাদ ঢুকলাম রেস্টুরেন্টে। তারপরে গেলাম হচ্ছে মানে ওই রেস্টুরেন্টে ঢুকলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে 2টো নাগাদ বাড়ি ঢুকলাম। একটু যে গাড়িতে যে গানটা বাজছিল, এত আনন্দের, এত মানে এত প্রিয় গান, সেটা যে একটু গুনগুন করে সঙ্গে গাইবো এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাও পারবো না। ওই কপিরাইট চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, কি মুশকিল বলো তো, কী ঝামেলা।
যাই হোক, আমি তখনও গুনগুন করছি, গান গাইছি, জামাইয়ের সঙ্গেও আমি, ও তো আমার ছেলেই, হ্যাঁ, ওর সামনে আমি ফোনটা দিয়ে দিয়েছি। যাই হোক, ওরা জানে আমি এরকমই করি, ওদের কাছে এটা নতুন কিছু নয়। আমার মনে হয় ওরা তো এখন আমার বন্ধু, তো ওদের সঙ্গে সেইভাবেই আমি থাকি। যাই হোক, এইভাবে আমরা এগোতে থাকলাম। এবারে আমরা বোধহয় অমিতাভ বচ্চনের বাড়িটা পেরিয়ে গেলাম কিনা আমি একটু দেখি, দাঁড়াও। জানিস তো মেধা, আমরা একবার তখন বাসে উঠেছিলাম 86-এ, জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য যে বাস রাইডটা কেমন হয়। তো স্বাভাবিকই, কলকাতা থেকে এসেছি, সবকিছুতেই একটা মানে কৌতূহল ছিল, তো একবার বাস রাইডও নিয়েছিলাম আমরা। এবার আবার ভয়েস ওভার দেবার সময় চলে এলো, কেননা তখন খুব 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 সুন্দর গান চলছিল, আমি সঙ্গে সঙ্গে গুনগুন করছিলাম, কিন্তু সে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, সুনীতি চৌহান রিসেন্টলি একটা খুব সুন্দর গজল গেয়েছেন, ওই যে वो तेरा मेरा इश्क का एक शायराना दौर था। তো এত ভালো লাগে আমার গানটা, সেই গানটা চলছিল, আহা, খুব এনজয় করছিলাম গানটা। সুন্দর সুন্দর গানের সঙ্গে আমি গুনগুন করেই চলেছিলাম। গানের প্রতি অগাধ ভালোবাসা, প্রথম ভালোবাসা। আমার মায়ের মা দিদা কানাকেষ্টর ছাত্রী ছিলেন। কানাকেষ্ট মানে মান্নাদের কাকা, স্বনামধন্য সঙ্গীত, কি বলবো, সঙ্গীত সম্রাটই বলতে পারি, তার ছাত্র। আবার কপিরাইটের ভয়ে গান গাইতে থাকলেও আমি যখন এডিট করছি তখন আবার ওটা সাউন্ডটাকে মিউট করে আমি ভয়েস ওভার দিলাম, কারণ আমি চাই যে কজন লোকই দেখুক, অন্তত যেন দেখতে পাক আমার এই আনন্দের সফরটা, কারণ সত্যি আমি খুব আনন্দ করেছি। মুম্বাইতে ডাবল ডেকার বাস তখনও আমরা দেখেছিলাম, এখনও দেখলাম, যেটা কলকাতায় এখন আর সম্ভবত দেখা যায় না, আমি তো দেখতে পাই না, তো আছে কি না সত্যি জানি না। আমি একদম একটা বাচ্চা মেয়ের মতো চিৎকার করে উঠেছিল, আমার জামাই বলছে হ্যাঁ মা এখানে চলে এখন, হলো হ্যাঁ রে, আমি তো সেটাই দেখছি, মানে আমরা যখন এসেছিলাম তখনও চলতো। আমার খুব ভালো লাগলো, আবার শৈশবটাকে যেন, শৈশবই বলবো, তখন আমি উচ্চ মাধ্যমিক সবে দিয়েছি, তো আমার কাছে সেটা শৈশবই এখন, তাই না? তো যাই হোক, এই সব কিছু একসাথে যেন মানে একটা আরেকটার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে আমাকে স্মৃতির রোমন্থনের সঙ্গে বর্তমানের মানে মেলবন্ধনে সেদিনের কি অনুভূতি আমি বলে বোঝাতে পারাটা সত্যিই সম্ভব না। সব কিছু দেখতে দেখতে এগোচ্ছিলাম আমরা, আর আমার চোখ আর মন দুটোই সাগ্রহে অপেক্ষা করছিল কখন সেই মহানায়কের বাড়িটা আমরা দেখতে পাবো। এই যে ওবেরয় গ্র্যান্ড, আর ওবেরয় গ্র্যান্ডের পাশেই ট্রাইডেন্ট হোটেল। ইতিহাসের পাতায় তো জায়গা এরা করেইছে, এবং একটা বিশেষ ঘটনা দিয়ে সে কালো দিনটার কথা মনে করতে চাই না, একেবারেই চাই না। তো সেরকম যেন আমাদের কখনোই এরকম কথা উত্থাপন না করতে হয়, তাই না? বেসুরো হলেও নিজে একটু গুনগুন করে নিই, वो तेरे मेरे इश्क का एक शायराना दौर सा था, वो तेरे मेरे ট্রাইডেন্টের এন্ট্রিটা অনেক কিছুই ভেঙে চুরে করতে হয়েছে, কারণটা তোমরা সবাই জানো। যাই হোক, সে আর না বলাই ভালো, আর আমরা চাইও না সেই রকম প্রসঙ্গ কখনো উত্থাপিত হোক, তাই না? পথে
অনেক কিছুই আবার মনে পড়া, আবার স্মৃতির সরণিতে আমি ঢুকে গেছিলাম। কারণ আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভের ওপর দিয়ে, আর মেরিন ড্রাইভে যে কত স্মৃতি এখানে ওখানে ছড়িয়ে আছে। বাপি মা মেইনলি আমাদের মেরিন ড্রাইভেই ঘুরতে নিয়ে যেত, ওটা আমাদের রোজের ব্যাপার ছিল। মানে যে কদিন আমরা বম্বেতে স্টে করেছিলাম, আমরা রোজ যেতাম মেরিন ড্রাইভে। বাপি মা ওখান থেকে আমাদের যে মানে ওই রোড সাইডে ছোট ছোট যে খাবার স্টলগুলো থাকে, সেই সময় তো এত রেস্টুরেন্ট ছিল না। আর আমরা তো এমনি রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের মাস্ট ছিল, বাইরে বেরোলে রেস্টুরেন্টেই খাওয়াটা স্বাভাবিক ছিল। যখন হোটেলে ফিরতাম তখন হোটেলের খাওয়া দাওয়া, তাছাড়া তো সারাদিন আমরা যখন ঘুরতাম তখন বাইরেই খেতাম, সেটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, সেইগুলো সব মনে পড়ছিল। বৃষ্টিতে একটা গান মনের মধ্যে আসছিল, ঝিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ যায় মন।